সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি পুঁইশাক ও কুচো চিংড়ি দিয়ে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি নিয়েছি পুঁইশাক, আর নিয়েছি কুমড়ো, নিয়েছি বেগুন, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজে আলু। তো চিংড়ি মাছটা ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তো গ্যাসে একটা কড়াই চাপিয়ে তেল দিলাম। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। তো আমি স্বাদ মতো লবণ দিলাম। তো লবণটা একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটা যখন লালচে কালার চলে আসবে তখন আমি একটা প্লেটে চিংড়ি মাছটা তুলে নেব। তো চিংড়ি মাছটা আমার লালচে কালার করে ভাজা হয়ে গেছে। তো এরকম কালার যখন আসবে তখন ভাজা হয়ে যাবে। তো একটা প্লেটে আমি চিংড়ি মাছটা তুলে নিয়েছি। ওই কড়াইয়ে আমি তেল দিলাম, 1 চামচের মতো 5 ফোড়ন দিলাম, 1 চামচ রাঁধুনি মশলা আর 2টো শুকনো লঙ্কা দিলাম। তো এগুলো একটু লালচে কালার করে ভেজে নেব, 5 ফোড়ন, রাঁধুনি মশলা ও শুকনো লঙ্কাটা। তো লালচে কালার চলে এসছে। তো যে আলুটা কেটে রেখেছিলাম তো আলুটা দিয়ে দেব। তো আমি স্বাদ মতো লবণ দিলাম। তো আলুটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তার জন্য আমি প্রথমে আলুটা একটু ভেজে নেব, তারপরে আমি বাকি সবজিগুলো দেব। তো আমি কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। তো গ্যাসটা অল্প আছে রেখে আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। তো আমি একটা মশলা বানিয়ে নেব। তো নিয়েছি 2 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ কাঁচা জিরে, আর 1 মিডিয়াম সাইজে পেঁয়াজ। তো আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আলু কুমড়োটা একটু নাড়াচাড়া করে উল্টে দিলাম। তো যে বেগুনটা কেটে রেখেছিলাম তো বেগুনটা দিয়ে দিলাম। তো মাঝে মাঝে ঢাকনাটা খুলে একবার করে নাড়াচাড়া করে উল্টিয়ে দেবো আমি সবজিটা। তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আলু কুমড়ো বেগুন। তো আমি গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে দিলাম। তো আমি গ্যাসে একটা কড়াই চাপিয়েছি, তো তেল দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম কালো সর্ষে, গোটা জিরে ও পেঁয়াজের, ওই মশলাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম ও শুকনো লঙ্কা গুঁড়ো দেব। তো আমি গ্যাসটা অল্প আঁচে রেখে আমি মশলাটা একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। তো আমি মশলাটাতে অল্প একটু জল দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব, গ্যাসটা অল্প আঁচে রেখে। তো মশলা গা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো মশলা গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। তো আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম আলু বেগুন কুমড়ো, তো সবজিটা দিয়ে দিলাম। তো সবজিটা একটু মশলার সাথে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেব। তো আমি পুঁইশাকটা দিয়ে দেবো। তো এখানে আমি পুঁইশাকের পাতাগুলো নিয়েছি, আর নিয়েছি পুঁইশাকের যে কচি নরম ডাঁটাগুলো থাকে ওই ডাঁটাগুলো। তো আমি শক্ত ডাঁটাগুলো নিইনি। তো একটা ঢাকনা দিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি পুঁইশাকটা নরম হয়ে যাবে। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। তো পুঁইশাকটা অনেকটাই নরম হয়ে কমে গিয়েছিল। তো আমি একটু নাড়াচাড়া করে উল্টিয়ে দিচ্ছি। তো যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম তো চিংড়ি মাছটা দিয়ে দেব। তো আমি হাফ কাপের মতন জল দিলাম, 1 চামচের মতন চিনি দেব।
তো গ্যাসটা অল্প আছে রেখে আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো আলু, কুমড়ো, পুঁইশাক, বেগুন খুব ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। তো আমি গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে দেবো